আসসালামু আলাইকুম, আমি নাগিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো সাবুদানা দিয়ে, পাকা আম দিয়ে, আর মানে কাজু কিশমিশ পেস্তা এসব নানারকম ড্রাই ফ্রুট দিয়ে আর দুধ দিয়ে নতুন একটা রেসিপি। এই গরমে ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন আমি আজকে এটা বানিয়ে দেখাই। তো কিছু কম আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি। সাবু মানে ছোটো দানা, বড় দানা নয়, বড় দানা হলে একটু বেশি ভালো হতো। তো এটাকে একটু আমি ধুয়ে নেব। এটাকে ধুয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো আমার হাতে বেশি সময় নেই, তো আমি কিছুক্ষণই ভিজিয়ে রাখবো, প্রায় আধ ঘন্টার মতো। এটাকে আমি ধুয়ে ভিজোতে দিয়ে দিচ্ছি। এটাকে ভিজিয়ে রাখছি, ততক্ষণ আমি দুধটাকে জাল দিয়ে নেব। তো আমি 1 লিটার দুধ দিয়ে দেব। 1 লিটার দুধটা আমি মানে কেটে জাল দিয়ে দেব। তো আমি নিচ্ছি রেড কাউ দুধ। তো আর 1 প্যাকেট দিয়ে দিলাম, আর 1 প্যাকেটও দিয়ে দিলাম। 1 লিটার দুধ, এটাকে আমি এবার ফুটিয়ে 1 লিটারটাকে ফুটিয়ে আমি হাফ লিটার করবো। ততক্ষণ দুধটা আমি জাল দিচ্ছি। এবার কিছুটা আম বড় আকারে কেটে রাখা কিউব আমগুলো আমি এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিচ্ছি। ততক্ষণ দুধটা জাল দেওয়া হচ্ছে। দুধটা জাল দেওয়া হচ্ছে, ফুটে কমানো হবে। এবার আমি দুধটাই দিয়ে দেব দুটো এলাচ আর দিয়ে দেব হাফ বাটি, মানে কিছুটা কম 1 বাটি চিনি। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে আরও এটাকে কমিয়ে নেব, মানে হাফ করে নেব। এভাবে দুধটা কন্টিনিউ মানে নাড়তে থাকবো। সাইডগুলো লেগে যাচ্ছে, এগুলো এইভাবে কষে নেব। এইভাবে দুধটাকে আমি কমিয়ে তারপরে সাবুটা দিয়ে দেব। তো আমার দুধটা ফুটে একেবারে কমে হাফ হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু আর আমন্ড, এগুলো দিয়ে দিলাম। পরে আমি পেস্তা বাদামটা দেব। এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেব সেই সাবু, ভিজিয়ে রাখা সাবুটা। এই সাবুটা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট ফুটিয়ে নেব। এই সাবুর দানাটা আমি দিয়ে দিলাম। সাবুর দানাটা আমি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। 5 মিনিট ধরে জাল দিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো অল্প সামান্য একটু নুন। এটা সাদানার জন্য অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো। সাদানার জন্য অল্প সামান্য নুন দিয়ে দেবো। এটাকে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নেব। এভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো এটা 5 মিনিট ধরে রান্না করে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। আমার 5 মিনিট ধরে সবটা রান্না করা হয়ে গেছে, দেখুন। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি ঘন্টাখানেকের জন্য ঠান্ডা হতে দিয়ে দিলাম। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। বাড়িতেই আমের সেই মিক্সিতে আমটা পিষে নিয়েছি, সেই আমের এটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আরও ভালো করে নিলাম। এটা 1 ঘন্টা ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। না, 1 ঘন্টা লাগে না, 30 মিনিটের মধ্যে ধরে আমি ঠান্ডা করে নিলাম। এইটা আমের মিশ্রণটা এর মধ্যে মিক্সড করে দিয়েছি, দেখুন এইভাবে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে এটাকে ফ্রিজে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি পেস্তা বাদাম, আর দিয়ে দিচ্ছি এই আমের কিউবগুলো। এটা ঢেলে দিয়ে আমি এর মধ্যেগুলো দিয়ে এটাকে আবার আমি 1 ঘন্টার মতো ফ্রিজে দিয়ে দেব। এটা আমি আবার তো আমার সাবুদানা আর পাকা আম দিয়ে রেসিপিটা একেবারে রেডি। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলে
লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।